আর বেশি মানে এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই। আমি ভেবেছিলাম আমি খেলা করি, আমার কোনো অসুবিধে হবে না। তো আমাদের বাড়ির কারোর কিছু হয়নি, কিন্তু আমি নদীটা টপকে আমি হাত পাচে গিয়েছি, আমার এমন অসুবিধা হচ্ছে। আমি আবার ব্যাক এসেছি আমার মেয়েকে নিয়ে। এই যে ইয়ামথাং ভ্যালি দেখতে পাচ্ছ, দারুণ চারিদিকে পাহাড়ে মোড়া, মাঝখানে ইয়াকে ভরা একটা ভ্যালি। তো চারিদিকটা বেশ সুন্দর, একদম সব থেকে ন্যাচারাল আমার এটাই মনে হলো। যত মানে এই দিকটাও দেখতে পাচ্ছ, পুরো মানে 0 পয়েন্টের থেকেও এটাই আমার ন্যাচারাল মনে হলো। চারিদিকে গাছে ভরা, ইয়াকে ভরা, চারিদিকে পাহাড়ে ভরা, মানে দারুণ একটা মানে জায়গা। তো 0 পয়েন্টের থেকেও এটা আমার স্পেশাল কিছু মনে হলো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে মানে আগের ভিডিওতে দেখেছো তোমরা, মানে লাচুংয়ে এসেছি, হোটেল টোটেল এইসব কিছুই দেখেছো। আর আজকের আমরা যাব নর্থ সিকিমের যে ইয়ামথাং ভ্যালি, ওখানে যাব 0 পয়েন্ট কাটাও। তো ওখানে যাব। আর এখন বাজে 6:30 বাজতে যায় প্রায়। আমাদেরকে 6:30 রেডি হতে বলেছিল। তো 6:30 আগে আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে হোটেলের রুম। আর রুমের বাইরে জানলা থেকে বাইরে জাস্ট ভিউটা একবার দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে জানলা থেকে বাইরে ভিউ, দেখতে পাচ্ছ হালকা হালকা বরফ জমে আছে। তো ওখানেই যাব আর দেখবো কতটা কি দেখতে পাই। সব কিছুই এদিকটায় আছে কিছুটা, এই যে, তো অতটা দেখা যাচ্ছে না। তো ওখানে গেলে অবশ্যই দেখা যাবে। আর রুম থেকে বাইরে বেরোই, আরও কতটা কি দেখা যায় অবশ্যই দেখাবো। তো চলো বাইরে যাই আর ভিডিও দেখতে থাকো। আজকে ভিডিও ফুল মজা হবে। তো চলো, আমাদের গাড়িও মানে রেডি হয়ে গেছে প্রায়। তো বাইরে যাই আর গাড়ির ওখানে গিয়েই কথা হচ্ছে। তো গাই সবে মাত্র বাইরে বেরোলাম, সেই ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা একদম। তো এতে হবে না আশা করি। তো টুপি টুপি নিতে হবে। আর ওদিকে ভিউটা তো রুমের থেকে দেখালাম, আর এদিকের ভিউটা দেখো, এই যে পাহাড়। আর এই দিকটায় যাবো মনে হচ্ছে, এই দিকটায় যাবো আমরা, ওই যে। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে, এদিকটাই পাহাড়টা দেখতে পাচ্ছ। এটা কালকে রাত্রে তো একদম দেখতে পাইনি। আর আমাদের হোটেল এটা। আর এই যে এদিকটাই যাব, এদিকটা হয়ে এদিকটা যাব, এদিকটাও যাব, মানে আমাদের লাচুং 0 পয়েন্ট কাটাও। আর আমাদের 0 পয়েন্ট কাটাও আর হচ্ছে তোমার সাংলাপু লেক, ও তিনটেই আমাদের পারমিট করানো হয়েছে। তো দেখা যাক, মানে সব কিছুই দেখাবো। তো আমাদের গাড়ি এবার ছাড়বে, সবাই আসুক। আর এদিকটায় যাবো, চোখে দারুণ লাগছে, অসাধারণ দৃশ্য একদম। তো মানে অনেক দিন ধরে দেখেছি, অনেকবার দেখেছি মোবাইলে, তো সামনাসামনি ফাইনালি। তো খুব ভালো লাগছে। আর দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা আজকে খুবই মজা হবে। তো গাইস আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এই যে সবাই বসে গেছে। এবার আমরা বেরোবো। তো প্রথমে কাটাও যাবে বলছে, তো চলো কোথায় যাই। আর যেতে যেতেই কথা হচ্ছে, চলো। তো গাইস আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর তোমরা রাস্তার ভিউ দেখতে থাকো। আর একেবারে কাটাও গিয়েই কথা হচ্ছে। दीवाना मैं चला उसे ढूंढने बड़े प्यार से, दीवाना मैं चला उसे ढूंढने बड़े प्यार से, दीवाना मैं चला। তো গাইস কাটাও এখান থেকে আর 7 কিলোমিটার দূর। আর এখানে পারমিশন দিচ্ছে না, রাস্তা বন্ধ করে রেখেছে। তো 7 কিলোমিটার দূরে, মানে এখন কি কারণে পারমিশন দিচ্ছে না, তো আর যেতে পারবো না। এখান থেকে ভিউটা জাস্ট দেখো, এখান থেকে ভিউটা জাস্ট দেখো। আর এদিকে তো চলো ব্যাক ক্যামেরায় সিনেম্যাটিক করে দেখাচ্ছি, দেখে আমরা এখানে ফটো শটো তুলবো, তুলে আমরা বেরিয়ে যাব এখান থেকে 0 পয়েন্টের দিকে। তো কাটাও পুরো যেতে তো পারলাম না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এখান থেকেই দেখো। আর কেমন লাগছে দেখে বলো। তো গাইস দেখলে এখান থেকে সিনেম্যাটিক ভিউ, কেমন লাগলো কমেন্ট করে বলো। তো এখানে আর কিছু দেখার নেই। তো আমরা এবার ফটো টটো তুলবো, আর তুলে এখান থেকে বেরিয়ে যাব সোজা
মানে 0 পয়েন্টের দিকে। তো এখান থেকে ভিউটা কেমন তোমরা বলো, আর ভালো লাগছে কি না লাগছে কমেন্ট করে জানাও। তো চলো 0 পয়েন্টে গিয়েই কথা হবে। এখন আমরা একটু ফটোটা তুলবো, আর ফটো দেখতে হলে ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পাবে। তো চলো ফটোটা তুলি, তারপরে আমরা বেরোবো। A few moments later. दीवाना मैं चला उसे ढूंढने बड़े प्यार से। তো গাইস, কখনো ভালো রাস্তা কখনো খারাপ রাস্তা, এভাবেই আমরা এগিয়ে চলেছি প্রাকৃতির অনবদ্য সৌন্দর্য দেখতে দেখতে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো। আর এবারে আমাদের গাড়ি দাঁড়াবে ইয়ামথাম, ওখানে ব্রেকফাস্ট করে সোজা চলে যাব। क्या पता ऐ हवा तू पता दीवाना मैं चला। তো গাইস, ইয়ামথাং ভ্যালির এখানে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি। এখানে না মানে সকালে ব্রেকফাস্ট করাবে। আর এখানের ভিউটা দারুণ ভিউ, দেখতে দেখতে এলে। তো চলো আগে ব্রেকফাস্ট করি, তারপরে আমরা ডাইরেক্ট 0 পয়েন্ট যাব, তারপরে ইয়ামথাং ভ্যালি মানে রিটার্ন করব। তো চলো আগে ব্রেকফাস্ট করি, তারপরেই কথা হচ্ছে। তো গাইস, এখানে জ্যাম আর পাউরুটি দিয়ে আমরা ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো চলো রাস্তার ভিউ দেখতে থাকো। রাস্তায় আর কোথাও দাঁড়াবো না, একেবারে 0 পয়েন্টে গিয়েই কথা হচ্ছে। তো গাইস, আমি একটুখানি গিয়েছিলাম আর মানে আবার ফিরে এসেছিলাম। তো আমার প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, আমার দম লেগে যাচ্ছে একদম, সে মাথা ব্যথা ঘুরছে। আর এই যে অক্সিজেন মাস্ক, এই যে এটা আমি নিয়েছিলাম মেয়ের জন্য, কিন্তু মেয়ের তেমন কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমার প্রচুর প্রবলেম হচ্ছে। আমি বুঝতে পারলাম না কেন হচ্ছে না হচ্ছে। তা আমি আর ওপরে যাইনি, আমি মানে ফিরে এসেছিলাম, এসে রেস্ট টেস্ট নিয়ে তারপরে আমি ভাবলাম যে এসছি যখন এই সামনেটায় গিয়ে তো কয়েকটা ফটো তুলে চলে আসবো। তো যাই হোক, তোমাদেরকে মানে ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি, আর দেখে তোমরা বলো। এটুকুই, এখান থেকে যেটুকু দেখতে পাই আমি সেটুকুই দেখাচ্ছি। তো চলো দেখো, এই যে এদিকটাই 0 পয়েন্ট যেটা লেখা আছে, ওটা আমি ওখানেও যেতে পারবো না, আমার মানে এত প্রবলেম হচ্ছে। তো আর এদিকে দেখতে পাচ্ছ এই যে পুরো 0 পয়েন্ট পুরো ভ্যালিটা, এই যে। চলো একটা সিনেমাটিক দেখো, আর তারপরেই মানে ক্যামেরায় আসছে। তো গাইস, দেখলে সিনেম্যাটিক ভিউ, আর মানে বেশিক্ষণ এখানে থাকবো না। তো আমি রেকমেন্ড করবো যারা আসবে এখানে, তো তারা অক্সিজেন সিলিন্ডার, এই অক্সিজেন যে মাস্ক, ওটা নিয়ে আসবে সঙ্গে করে। আর বেশি মানে এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই। আমি ভেবেছিলাম আমি খেলা করি, আমার কোনো অসুবিধে হবে না। তো আমাদের বাড়ির কারোর কিছু হয়নি, কিন্তু আমি নদীটা টপকে আমি হাত পাচে গিয়েছি, আমার এমন অসুবিধা হচ্ছে। আমি আবার ব্যাক এসেছি আমার মেয়েকে নিয়ে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওদিকে গিয়েছিল আমার স্ত্রীরা, আমার মানে সবাই গিয়েছিল। তো আমি ফিরে এসেছি, আর ওর সাথে কোনো ছবি তোলা হয়নি। তো তাই আমাকে বলছে যে তোমার সঙ্গে কোনো ছবি তোলা হয়নি, এরকম বলছে। তো যাই হোক, শরীরটা আগে দেখতে হবে, এনজয় অনেক হবে। তো আমি বলবো যে যারা আসবে তারা সবাই অক্সিজেন মাস্ক সঙ্গে নিয়ে আসবে। আর মোটামুটি শান্তি, একদম নর্মালভাবে মানে ঘোরো, ভালো লাগবে। আর কেমন লাগছে সেটা বলো, কমেন্ট করে বলো। আর এমন লাগছে একেবারে স্বর্গ, একেবারে 5-6 বছর প্ল্যান করে এই সবেবার আসলাম। তো খুবই ভালো লাগছে, কিন্তু একটু এক্সাইটেডমেন্টের জন্য কিংবা আমার শরীরে একটু প্রবলেম হচ্ছে, তো জানি না। তো যাই হোক, আমি গিয়েছিলাম একটু রিলস টিলস বানিয়েছিলাম। তো যাই হোক, বানিয়ে আবার চলে আসলাম। তা আর বেশি কিছু নয়। তো আমরা আজ এবার যাবো ইয়ামথামে।
তো আগে যা হবে সেটাই দেখাবো। তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, তো চলো দেখতে থাকো। ইয়ামতামের মানে ভিউ দেখাবো। তো 0 পয়েন্ট এটুকুই, ইয়ামতাং গিয়েই কথা হচ্ছে। A few moments later. তো গাইস এখন আছি আমরা মানে ইয়ামতাং ভ্যালিতে, তো দেখতেই পারছো। আর মানে 0 পয়েন্টে যা অবস্থা হয়েছিল আমি আশা করিনি যে আমার ওরকম হবে। তো খুবই মানে উইক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। 1 কাপ কফি খেলাম এখানে, ভালো। তো এই যে ইয়ামতাং ভ্যালি দেখতে পাচ্ছ, দারুণ, চারিদিকে পাহাড়ে মোড়া, মাঝখানে ইয়াকে ভরা একটা ভ্যালি। তো নিচে নদী আছে, তো ওখানেও যাবো, গিয়ে অবশ্যই দেখাবো। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, কেমন দেখে বলো। আর একেবারে চারিদিকে ঘুরিয়ে তারপরেই ক্যামেরায় আসছি। দেখলে এখানকার ভিউ, তো আপাতত এখানে আর দেখার কিছু নেই। তো যাই হোক, মানে চারিদিকটা বেশ সুন্দর, একদম সব থেকে ন্যাচারাল আমার এটাই মনে হলো। যত মানে এই দিকটাও দেখতে পাচ্ছ, পুরো মানে 0 পয়েন্টের থেকেও এটাই আমার ন্যাচারাল মনে হলো। চারিদিকে গাছে ভরা, ইয়াকে ভরা, চারিদিকে পাহাড়ে ভরা, মানে দারুণ একটা মানে জায়গা। তো 0 পয়েন্টের থেকেও এটা আমার স্পেশাল কিছু মনে হলো। তো খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর কারা কোথার থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দাও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।